এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ইসলামপুরের যে মহেশতলায় এসে কারখানায় কাজ করছিল যে নাবালক, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। নটা দিন পার হয়ে গিয়েছে। মূল অভিযুক্ত শাহিন শাহ সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু শাহিন শাহ বারবার নিজের বয়ান বদল করছে বলে পুলিশ সূত্রে খবর। আর অন্যদিকে সারা দিন ধরে, এমনকি রাতেও কারখানার আশপাশ, কারখানার পিছনের জমি থেকে শুরু করে সমস্ত জায়গায় তল্লাশি করেও খাবি খাচ্ছে রাজ্যের পুলিশ। জঙ্গলের মধ্যে সেই নাবালককে কোনো জায়গায় কি পুঁতে দেওয়া হয়েছে? সেই নাবালককে না যদি হত্যা করা হয়, তাহলে তারা কেনই বা মুম্বাইয়ের উদ্দেশ্যে অর্থাৎ ভিন রাজ্যে কেন পাড়ি দিচ্ছিল? বৃহস্পতিবার মুম্বাই থেকে ধরা পড়েছে ঘটনার মূল অভিযুক্ত শাহিন শাহ সহ 3 জন। মহেশতলার ঘটনায় পুলিশের জালে মোট 5, কিন্তু তারপরেও নাবালকের হদিশ পাচ্ছে না পুলিশ। ইলেকট্রিক শক দেওয়ার পর কি করা হয়েছে নাবালকের সঙ্গে, তার কোনো ক্লু নেই পুলিশের কাছে। একটি 14 বছরের নাবালককে খুঁজে বাবা মায়ের কোলে ফেরাতে ব্যর্থ এ রাজ্যের পুলিশ। প্রায় 9 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ কিন্তু পরিবার পায়নি। অসুস্থ হয়ে যাচ্ছে পরিবারে, তার বাবা মা এখানে বসে রয়েছে। হয়নি, কথা হয়নি। আপনারা তো এক আন্দোলনের নাম ছিলেন, পুলিশ আশ্বাস দিয়েছিল আপনাদেরকে যে ছেলেকে পাবেন। কিছু বলছে না পুলিশ। এখন আসামি ধরা হয়েছে, পুলিশের বাচ্চার খবর নাই, বাচ্চার খবর দিচ্ছে না। খবর পেলেন আপনার ছেলে? না, মিলেনি। হ্যাঁ, মিলে নাই, খবর পাওয়া যাচ্ছে না। আর বড় ছেলে ফোন করেছে। বড় ছেলে? হ্যাঁ। কি বলছে বড় ছেলে? বড় ছেলের কাছে পাওয়া যায়নি এখন। 9 দিন পর নাবালককে খুন করে গুম করা হয়েছে, এটা ধরে নিয়েই শাহিন শাহর কারখানার বন জঙ্গল হাতড়াচ্ছে অকর্মণ্য পুলিশ। শাহিন শাহর ভাড়া নেওয়ার যে কারখানাটি, সেই কারখানার মধ্যে যে বন জঙ্গল অর্থাৎ যে জঞ্জাল ছিল, সেগুলো কিন্তু খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার আইসি, ভারপ্রাপ্ত আইসি। এই জঞ্জালের মধ্যে বা এই জঙ্গলের মধ্যে সেই নাবালককে কোনো জায়গায় কি পুঁতে দেওয়া হয়েছে? এমনকি নাবালককে অত্যাচার করে মূল অভিযুক্ত ও তার সাঙ্গপাঙ্গরা রাজ্য ছেড়ে দিল, সেটাও জানতে পারল না পুলিশ। পরে রেল পুলিশের সাহায্যে মুম্বাইয়ের কল্যাণ স্টেশন থেকে শাহিন শাহ সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শাহিন শাহর বয়ানে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। শাহিন শাহ তার নিজের বয়ান বারবার বদল করছে। প্রথমে শাহিন শাহ জানিয়েছে যে ঘটনা যখন ঘটে ঠিক তার পরপরই সেই নিখোঁজ নাবালককে সে ছেড়ে দিয়েছিল। বয়ান বদল করে সে বলে যে গাড়ি নিয়ে পালানোর সময় মাঝপথে কোথাও একটা নামিয়ে দিয়েছে। এক নাবালককে খুঁজে বার করতে অসহায় পুলিশ। নাবালককে খুঁজে পেতে পুলিশের ভরসা অভিযুক্তদের বয়ান। ফলে নাবালকের খোঁজ পেতে কলকাতায় এনে শাহিন শাহকে ফের জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। রিপাবলিক বাংলা। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের জন্য আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এদিনও উত্তর 24 পরগনার 3 জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হলো। একটাই প্রশ্ন, বাংলার শাসক দল নিজেদের ভোট ব্যাংক জিইয়ে রাখার জন্য আর কত অনুপ্রবেশে মদত দেবে? রাজ্য জুড়ে বাংলাদেশিদের রমরমা। এবার উত্তর 24 পরগনা থেকে ধৃত একের পর এক বাংলাদেশি। গোবরডাঙ্গা থানার এলাকার মস্তন্দপুর ফাঁড়ির পুলিশ তারাও 2 জন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে বারাসত আদালতে তুলেছেন এবং প্রত্যেককেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতেরা যশোর জেলার বাসিন্দা। ধৃতদের কাছে নেই কোনো বৈধ নথি। চোরা পথে পশ্চিমবঙ্গে আসার কথা স্বীকার। এখানেই শেষ নয়, গোপন খবরের ভিত্তিতে বনগাঁর গ্যাঁড়াপোতা ও পাইকপাড়ায় হানা পুলিশের। বনগাঁ থেকে ধৃত 3 বাংলাদেশি, ধরা পড়েছে 4 ভারতীয় দালালও। অনুপ্রবেশকারীদের পুলিশি হেফাজত।
ক্যামেরার সামনে কুকীর্তির কথা স্বীকার অভিযুক্ত রূপা বিশ্বাসের। বাংলাদেশ থেকে কবে এসেছেন? আমি 2 বছর আগে এসেছি। বিয়ে করেছেন এখানে? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে। কি করে আপনার হাজবেন্ড? কখনো জঙ্গি, কখনো আবার বাংলাদেশি গ্রেফতার। বারবার খবরের শিরোনামে পশ্চিমবঙ্গ। নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলার মানুষ। কি করছে রাজ্য প্রশাসন? সরব বিজেপি। ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেওয়া হচ্ছে। তৃণমূলের নেতা আফতাব বলে যুব নেতা আছে একটা, আগেও বলেছি আবারও বলছি, এরা সবাই জানে কাকে কি দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের সেফ প্যাসেজে পরিণত হয়েছে আমাদের এই বাংলা। শাসক নেতৃত্বের মদতেই অনুপ্রবেশকারীদের এত দাপট। রাজ্যে গিজগিজ করছে বাংলাদেশিরা, অথচ কাঁটাতার বসানোর জন্য টালবাহানা প্রশাসনের। নিজেদের ভোট ব্যাংক রক্ষায় আর কতদিন অনুপ্রবেশে নীরবে সায় দেবে তৃণমূল? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।